বুবলির ছেলেকে নিয়ে মন্তব্য করলেন দেশের আরেক চিত্রনায়িকা বর্ষা। কি বললেন তিনি, চলুন তাহলে দেখে আসি। আর হ্যাঁ, শুরুতে একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। যেহেতু বেবিটাকে আজকে দেখলাম, আমার কাছে মনে হয়েছে এত সুন্দর ফুটফুটে একটা গোলাপ ফুলের মতো একটা ছেলে বাবু, মানে আর ভাইয়ের কোলের যে ছবিটা দেখলাম আমার কাছে মনে হচ্ছে ভাই এত সুন্দর লাগছে দেখতে, এটাই আসলে বড়, এর বাইরে এখন আর কিছু বলার নেই। বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা, যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে। বিশেষ করে বাচ্চাটাকে যেন বুবলি বা সাকিব ভাইয়া ওরা যেন সুন্দর মতো লালন পালন করতে পারে। ঢাকায় সিনেমার নায়িকা শবনম বুবলি এবং চিত্রনায়ক শাকিব খানের বিয়ে ও সন্তান নিয়ে তুমুল হইচই পড়েছে। ভক্তদের কৌতূহল শাকিব বুবলির বিয়ে নিয়ে। কখন, কোথায়, কিভাবে তাদের বিয়ে হয়েছে এ বিষয়ে জানতে তাদের আগ্রহের কমতি নেই। এরই মধ্যে শুক্রবার দুপুরে শাকিব বুবলি নিজেদের ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তারা সন্তানের বাবা মা উল্লেখ করেন। শাকিব বুবলির ঘনিষ্ঠরা জানান, সন্তানের খবর প্রকাশ হলেও শাকিব বুবলি কবে বিয়ে করেছে তা তারাও জানেন না। তবে তাদের ভাষ্যমতে 2019 সালে নারায়ণগঞ্জের একটি রিসর্টে শাকিব বুবলির বিয়ে হয়। এরপর তারা আলাদা থাকছিলেন, তাদের যোগাযোগও কম ছিল, তবে তাদের বিচ্ছেদ হয়নি। যদিও এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি এখনো পর্যন্ত। শাকিব খান ও শবনম বুবলির একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমের কাছে দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসাথে থাকছেন না শাকিব ও বুবলি। শাকিব খান কদিন আগে তার প্রথম সন্তান আবরাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই দিনই শবনম বুবলি নিজের সন্তানের ছবি প্রকাশ করেন। আর এরপরই ছড়িয়ে পড়ে গুঞ্জন, বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। 2020 সালের 21 মার্চ তিনি এই সন্তানের জন্ম দিয়েছেন। যদিও 2022 সালের মার্চ মাস গত হলেও জানা যায়নি শাকিব খানের দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীরকে তার জন্মদিনের কোনো শুভেচ্ছা বার্তা জানাতে। এদিকে শাকিব অপুর 10 বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়। বিষয়টি শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় 2017 সালে 22 নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করে। এরপর 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর শাকিবের চোখ যায় বুবলির দিকে। এরপর বুবলিকে ঠিক একই কায়দায় বিয়ে করার পর বুবলিরও একটি সন্তান হয়। আর এরপর গুঞ্জন উঠেছে বুবলিকেও ডিভোর্স করেছে শাকিব খান। এদিকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ 9 মাস ছুটি কাটিয়ে দেশে ফিরেই তিনি বলেছিলেন তিনি এবার বিয়ে করবেন ধুমধাম করে, এবার মায়ের পছন্দে বিয়ে করবেন। প্রিয় বন্ধুরা, আর কত বিয়ে করবেন শাকিব খান, এর শেষ কোথায়? এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। এদিকে শাকিব বুবলির এমন গুঞ্জনে লাপাত্তা হয়ে গেছে পূজা চেরি। কোথায় গেলেন তিনি? সম্প্রতি খোঁজ নিয়ে জানা গেছে ব্যাংককে গিয়েছে পূজা চেরি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ঢাকায় সিনেমার বর্তমান প্রজন্মের ভক্তদের মধ্যে সাড়া জাগানো নায়িকা তিনি। ব্যস্ত সময় পার করছেন একাধিক সিনেমার কাজ নিয়ে। অল্প সময়ের মধ্যেই অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। এই নায়িকার ব্যাংকক ভ্রমণের বেশ কিছু ছবি অন্তর্জাল জুড়ে বেড়াচ্ছে। পূজার এই ছবি দেখে তার অনুরাগীরা ভাবছিলেন হয়তো অবকাশ যাপনে আছে ঢালিউড ডিভা পূজা চেরি। পরী হয়ে ব্যাংককে গেছে এই নায়িকা। পূজার ব্যাংককে যাওয়ার রহস্য এখনো অনেকেই ঠাউর করতে পারেনি। তবে গুঞ্জন উঠেছে শাকিব বুবলির এমন ঘটনায় বিরক্ত বোধ করে বা শাকিবের উপর অভিমান করে চলে গেছে ব্যাংককে পূজা চেরি। তবে তিনি যে সিনেমার শুটে গেছে তা এখনো পরিষ্কার নয়। একটি টেলিভিশনের ওয়েব ফিল্ম পরীর জন্য তিনি ব্যাংকক গেছেন। নির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এই ফিল্মে পূজার নায়ক জুহান আহমেদ। সাজু মুনতাসিজের গল্পে এটির চিত্রনাট্য করেছে রায়হান খান। পূজা ইতোমধ্যেই 2 দিনের শুটিং সেরে ফেলেছে। কিছুদিন আগেই পূজা তার শুটিং শেষ করেছে। আর তার পরদিনই শাকিব বুবলির এমন গুঞ্জন, যার কারণে দেশ ছেড়ে চলে গেছে পূজা চেরি। এদিকে শাকিব খানের গোপন সূত্র থেকে জানা গেছে পূজাকে নাকি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে শাকিব খান। হঠাৎ করে দেশের ঢালিউড পাড়া সরগরম। চিত্রনায়ক শাকিব খানের সন্তানের মা হয়েছে আরেক চিত্রনায়িকা শবনম বুবলি। শুক্রবার সকালে এই জুটির সন্তানের ছবি প্রথমবার প্রকাশ্যে এসেছে।
জানা গেছে 2020 সালের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছে বুবলি। সেই ছেলের নাম রাখা হয়েছে বাবা শাকিব খান এবং মা বুবলির নামের সাথে মিল রেখে শেহজাদ খান বীর। তাদের সন্তানের বয়স 2.5 বছর। এরপর সন্তানের কথা প্রকাশ্যে বললেন শাকিব খান ও বুবলি। শুক্রবার দুপুরে ফেসবুকে ছেলে বীরের সঙ্গে ছবি প্রকাশ করেছে তারা দুজনেই। সন্তান জন্মের 2.5 বছর পর বিষয়টি কেন প্রকাশ্যে আনলেন নায়িকা বুবলি, এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শাকিব খানের সঙ্গে দেশের সিনেমার নবাগত এক নায়িকার সম্পর্কের খবরও মিলেছে, আর সে হলো পূজা চেরি। শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেন পূজা চেরি। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে তারা। তৈরি হয়েছে তাদের মধ্যে ভালো সম্পর্ক। পূজার সঙ্গে শাকিবের ভালো বন্ধুত্বের কথা বুবলির কানে পৌঁছেছে, আর সেটা মেনে নিতে না পেরেই সন্তানকে নিয়ে প্রকাশ্যে এসেছে বুবলি। শাকিবকে চাপে ফেলার জন্যই বুবলি হঠাৎ করেই বেবি বাম্পের ছবি প্রকাশ করেছে বলে জানিয়েছেন সেই ছবির প্রযোজক। ঠিক যেমনটা অপু বিশ্বাসের ক্ষেত্রে হয়েছিল। এর আগে অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিল ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর বুবলির সাথে যখন প্রেমের গুঞ্জন উঠেছিল, ঠিক সেই সময়টাতে অপু বিশ্বাসও বুবলির সাথে শাকিবকে একইভাবে মেনে নিতে পারছিলেন না, যার কারণে হঠাৎ করেই শাকিব অপুর একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে চলে আসেন অপু বিশ্বাস এবং ফাঁস করে দেন তাদের গোপনে বিয়ে হয়েছে, তাদের 10 বছরের সংসারে একমাত্র ছেলে আবরাম খান জয়ের কথা। আর এমন খবরে রেগে যায় শাকিব খান। এরপর অপু বিশ্বাসকে ডিভোর্স করে বসেন। আর এরপরে গুঞ্জন ওঠে চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করেছেন শাকিব খান। আর এর কিছুদিন পর আরো গুঞ্জন ওঠে এবার শাকিব খানের সন্তানের মা হতে চলেছে চিত্রনায়িকা শবনম বুবলি। যদিও দুই ঘটনার মোড় একটাই। এরপর সব গুঞ্জনকে সত্যি করে গত শুক্রবার শাকিব বুবলির একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনেছেন শাকিব বুবলি দুজনেই। কিন্তু এর মধ্যে আরো গুঞ্জন উঠেছে যে শাকিব খান নাকি বুবলিকে ডিভোর্স করেছেন, তারা এক ছাদের তলায় থাকছেন না। এর কারণ হিসেবে বুবলি উল্লেখ করেছেন পূজা চেরির কথা। বুবলি জানিয়েছেন পূজা চেরির সাথে শাকিব খানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আর এরই জের ধরে শাকিব খান বুবলিকে ডিভোর্স করেছে। শুধু তাই নয়, সেই প্রযোজক আরো দাবি করেছে শাকিবের পক্ষ থেকে নাকি পূজার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল। আরো তিনি জানান শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা গলি সিনেমার শুটিং থেকে। পূজা যে সম্প্রতি আমেরিকা ভিসা পেয়েছে সেটির পিছনে শাকিব খানের সাহায্য রয়েছে বলে মন্তব্য করেছে তিনি। যদিও এ বিষয়ে পূজা চেরি বা শাকিব খানের কারো কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, কারণ তাদের দুজনেরই ফোন অফ। গত কয়েকদিন ধরে নিজেদেরকে আড়ালে রেখেছে শাকিব খান, পূজা চেরি ও বুবলি। প্রিয় বন্ধুরা, এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate.